শ্বাসরুদ্ধকর দাবি। আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য যা পুরো দেশে তোলপাড় ফেলবে। রাজনৈতিক মঞ্চে একের পর এক বিস্ফোরক দাবি আর উত্তেজনাপূর্ণ মন্তব্যে ঢেউ তুলতে দেখা যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। সম্প্রতি তিনি যা বলেছেন তা কি সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে একেবারে পাল্টে দিতে সক্ষম? বিশাল প্রশ্ন এখন বাতাসে ভাসছে এবং তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলতে শুরু করেছে। বিএনপি যখন তাদের ক্ষমতায় ফিরে আসার জন্য নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে উত্তাল, তখন আসিফ নজরুল একেবারে সোজাসুজি জানিয়ে দিলেন এই দাবি কোনো রাজনৈতিক চাল ছাড়া আর কিছু নয়। রোববার ২৬ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। বিএনপি যে নিরপেক্ষ সরকারের দাবি তুলছে তা তাদের রাজনৈতিক বক্তব্যের অংশ, কিন্তু সত্যিই কি এটা শুধু রাজনৈতিক বক্তব্য? এমন সরাসরি মন্তব্য কি দেশের রাজনীতি আরও উত্তপ্ত করে তুলবে, নাকি আসলেই কিছু ঘটতে যাচ্ছে? তবে কি আসিফ নজরুল এখানে শুধু রাজনৈতিক পরিস্থিতি পরিষ্কার করেছেন, নাকি তিনি দেশের জনগণকে কিছু নতুন ইঙ্গিত দিচ্ছেন? নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, এই মন্তব্যের পর দেশের প্রতিটি রাজনৈতিক বিশ্লেষক চমকে উঠেছেন। একদিকে বিএনপি তাদের দাবিতে সোচ্চার, অন্যদিকে সরকার পক্ষ এই দাবিকে খারিজ করে দিচ্ছে। তাহলে আসল সত্য কি? আসিফ নজরুল কি দেশের জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করছেন? আরও অবাক করার মতো ঘটনা হল, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে কিনা তা নিয়ে আসিফ নজরুল বলেন, এমন কোনো খবর আপাত নেই। এরপর তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়নি, তবে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন পরিবর্তন আসতে পারে। এই এক কথায় তিনি কি সংকেত দিলেন? রাজনৈতিক মহলে কেউ কেউ বলছেন, এই বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে বড় কিছু সংকেত পাওয়া যাচ্ছে। এমনকি ফেসবুকে করা তার এক পোস্টে আসিফ নজরুল আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এমনকি তিনি আরও বলেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। তাহলে কি আসিফ নজরুল এখানে কোনো গুরুতর রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিয়েছেন? সচেতন নাগরিকদের প্রশ্ন, এই মন্তব্যের পর কি রাজনৈতিক অঙ্গনে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে? আসিফ নজরুল কি কিছু নতুন পরিস্থিতির আভাস দিচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, এটা হয়তো এক ধরনের রাজনৈতিক কৌশল যা সরকারের পক্ষ থেকে বিপুল শক্তির সংকেত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, ২০২৪ সালের নির্বাচন কি আসলেই এক নতুন রূপে অনুষ্ঠিত হবে? আসিফ নজরুল কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে চ্যালেঞ্জ করছেন, নাকি এটি সরকারের কৌশলগত চাল? জনগণের মনোযোগ এখন এসব উত্তেজনাপূর্ণ ঘটনাবলী নিয়ে।